তারকেশ্বরে বাবা তারকনাথ হলমার্কিং সেন্টার ও কেকে হলমার্কিং সেন্টারের যৌথ উদ্যোগে তারকেশ্বর ব্যবসায়ী সমিতি ভবনে দুপুর দুটোয় জুয়েলার সচেতনতা কার্যক্রম ভারতীয় মানব ব্যুরো পূর্বক্ষেত্রীয় কার্যালয় কলকাতার পক্ষ থেকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিব্যেন্দু চক্রবর্তী, সায়েন্টিস্ট জি অনিন্দ্য চক্রবর্তী, সৌভিক চন্দ্র, নিধু ম্যাডাম, শ্যামসুন্দর কর্মকার, শেখ মুশিয়ার রহমান, প্রধান অতিথি দিব্যেন্দু চক্রবর্তী। এছাড়াও এই সভায় আরও অনেকে উপস্থিত ছিলেন। চলুন আমরা শুনে নেব দিব্যেন্দু চক্রবর্তী ও অনিন্দ্য চক্রবর্তী সাংবাদিকদের কি বললেন। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। এরপরে আজকের প্রধান অতিথি শ্রীযুক্ত দিব্যেন্দু চক্রবর্তী স্যার আমাদের ওনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের হেড শ্রী অনিন্দ্য চক্রবর্তী তরফ থেকে এবং আপনাদের তরফ থেকে সবার সভাপতি শ্রী শ্যামসুন্দর কর্মকার, নমস্কার। অনুরোধ করছি আসন গ্রহণ করতে। ডেফিনেশন অনুযায়ী বলবো অফিশিয়াল রেকর্ডিং প্রপোর্শনেট কন্টেন্ট ট্রেডমার্ক হচ্ছে যেটা একটা ম্যানুফ্যাকচারার বা একটা লেখা আছে। আমি চলে যাব ফাইনেন্স অফ গোল্ড স্ট্যান্ডার্ড কি আছে সেটা একটু বলে দিই। আমাদের মূলত নরমালি এগুলোকে আমরা বলে থাকি 24K যদি আপনি এইচইউআই কোডটা ক্লিয়ার করেন জুয়েলারি সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। আইএসআই এসএমএ কোম্পানি এবং আমাদের ঠিক আছে, আমাদের প্রদীপ সৌভিক। প্রোগ্রামটা বেসিক্যালি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করে থাকি। প্রশ্ন অনেকের থাকে এই বিষয়টা নিয়ে। সবচেয়ে বড় কথা এখন এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, মানে বাধ্যতামূলক হয়ে গেছে, সেই কারণে এটা নিয়ে একটা প্রশ্ন থাকবে। তো আমাদের এটা সেই জন্যই এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। আপনারাই হেল্প করেছেন, আপনাদের অ্যাসোসিয়েশন থেকে হেল্প করেছে এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে। আমরা এসেছি বলবো। তারপরে সৌভিক, আমাদের যে সৌভিক চন্দ্র আছে, ও বলবে হলমার্কিং নিয়ে যে বিভিন্ন সিস্টেম যেভাবে হচ্ছে, কীভাবে হলো, বিআইএস কী করে সেটা নিয়ে বলবে। আর মিথু সোয়া আছে, ও বলবে হলমার্কিংটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় নতুন করলে, বা জুয়েলাররা কীভাবে পাঠাবে। এইটা আমাদের এই প্রোগ্রাম। ধন্যবাদ স্যার। আমি এবারে ডেকে নেব আমাদের ইস্টার্ন মিউচুয়ালের হেডের ডিডিজি শ্রীযুক্ত দিব্যেন্দু চক্রবর্তী মহাশয়কে কিছু বলবার জন্য আমাদের ইভেন্ট হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সবাইকে এই কথাটাই সতর্ক করছি যে সোনার গহনা কেনার পরে এইচইউআইডি দেখে এইচইউআইডি দেখে কেন না, বিআইএস কেয়ার অ্যাপে এইচইউআইডি নাম্বারটাতে দেখে নিন গহনাটা 10 আর 16 কিনা।
মানুষের সচেতনতা দেখুন একটা জিনিস আজকে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? ওই জিনিসটা এই যে এতগুলো মানুষ আমাদের সাথে এত বছর ধরে চলছে, তারা আমাদের সাথে আছে, আমরা এগিয়ে যাচ্ছি। আজকে এত জেলাতে আমরা হলমার্কিং ম্যান্ডেটরি করেছি, এদের জন্যই করা হয়েছে। ক্রেতারা তার থেকে উপকার পাচ্ছে। জুয়েলার অ্যাসোসিয়েশন চাইছে এই জিনিসটা আরও বেশি মানুষ জানুক। তার জন্য আমরা এইরকম একটা বানিয়েছি, যেটা ওই জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনারা ডিস্ট্রিবিউট করে দেবেন সমস্ত সোনার দোকানে, গ্রাহকরাও জানতে পারবে। নতুন করে যারা এই ব্যবসা শুরু করতে চাইছে বা করছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তাদের তো রেজিস্ট্রেশন করাতে হবে, HUID মার্কিং করাতে হবে। সেটা জেনে তারা ব্যবসাতে আছে, কারণ এটা এখন সবাই জানে, কারণ HUID ছাড়া গহনা কি বিক্রি করতে পারে না। আচ্ছা, এক্ষেত্রেও কি ট্রেড লাইসেন্স বা আদার্স জিএসটি মাস্ট? ট্রেড লাইসেন্স, জিএসটি এটা একটা ব্যাপার। আমরা হচ্ছে গুণমান, আমরা হচ্ছে তবে কি একটা জায়গা তো থাকতে হবে, একটা দোকান তো থাকতে হবে, তার তো একটা ডকুমেন্ট থাকতে হবে। এটা আমরা অনলাইন করে দিচ্ছি। আগে না এদের সব ফিজিক্যালি অ্যাপ্লাই করতে হতো, ডকুমেন্ট লাগাতে হতো, এখন সব অনলাইনে গিয়ে আপলোড করে দেখাবো। আচ্ছা, ম্যাক্সিমাম বা মিনিমাম কতটা সোনা তারা কিনতে বা করতে পারে সেইরকম কিছু, সেরকম কোনো লিমিটেশন রয়েছে? সেটা কেবলমাত্র সোনার গুণমান। সোনা যেটা কিনছে ওরা বলছে 22 ক্যারেট, সেটা সত্যি 22 ক্যারেট, এবং এখন প্রতিটা সোনা 22 ক্যারেট কিনতে গিয়ে 22 ক্যারেটই পাচ্ছে। এটাই আমাদের এদের সাথে করে নিয়ে চলার ফল। আর পদ্ধতিগত কোনো কি নতুন করে কিছু উন্নতির জন্য কিছু ব্যবস্থা? HUID মার্কিং